আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। দৈনিক নবচেতনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ মে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কেক কাটা, আলোচনা ও শুভেচ্ছা বিনিময় প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক ও কলাম লেখক লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল। দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দৈনিক নবচেতনার নির্বাহী সম্পাদক রেদওয়ান খন্দকার, পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও সারা দেশ থেকে আগত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমার জানা মতে, দেখা মতে লায়ন সাখাওয়াত ভাই উনি একেবারে একজন সজ্জন মানুষ, সৃজনশীল মানুষ, এবং তার পত্রিকার উপরে দেখছেন লেখা আছে সত্য ন্যায়ের পক্ষে নবচেতনা। আসলে উনি সত্য ন্যায়ের পক্ষে থেকে নবচেতনার মাধ্যমে উনি মানব সেবা করতেছে, দেশের সেবা করতেছে। এই জন্যই উনি একটি পত্রিকা সম্পাদক হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য না। এখান থেকে সে ব্যবসা করবে বা এরকম নিজে নিজে প্রতিষ্ঠিত হবে, নিজে কিছু অর্জন করবে, এই জন্য। এবং এই নবচেতনার মাধ্যমে বড় পরিসরে যেন মানুষের কথা বলা যায়, দেশের কথা বলা যায়, এবং দেশের এবং জনগণের জন্য যেন উন্নয়ন করা যায়, সেবা যেন করা যায়, এই জন্য তিনি কাজ করে আসছেন। আপনারা জানেন এর আগে সে লায়ন্স ক্লাব ঢাকা পল্টন, যেটা আমি প্রেসিডেন্ট, ওইটা উনি ভাইস প্রেসিডেন্ট ছিল, এবং আরো বিভিন্ন পদে উনি উদ্দিষ্ট ছিল। তার সাথেও আমার 2017 বছর শেষের দিকে সম্পর্ক, এবং আপনার এরপরে ওই 15 থেকে এই পত্রিকাটা সম্পাদক পরিষদের দায়িত্ব পালন করতেছে। তা আপনার অত্যন্ত একজন ভালো মানুষের সাথে আপনারা আছেন, এবং আমরা একজন ভালো মানুষের সাথে পথ চলছি। এবং যারা আপনারা সামনে বসা, মূলত বিভিন্ন জেলা এবং পুর প্রধান যারা আছেন, উপজেলা যারা আছেন, আপনারা সহযোগিতা করতেছেন বলে এই পত্রিকাটি আপনার অগ্রতম অবস্থান এবং অব্যাহত রেখেছেন, এবং সকল সমস্যাটা রেখেছেন। এবং আপনারা নিজের পত্রিকার বলা যায় যে ওই ট্রান্সপোর্টার বা অক্সিজেন, যেমন মানুষ বাঁচার জন্য অক্সিজেন দরকার, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। পত্রিকা বাঁচার জন্য মূলত আপনার এই মফস্বলে যারা প্রতিনিধি বলে, আপনার দেখেন এই প্রতিনিধিরা আপনার ওই সকল বিষয়ের নিউজ তাদের করতে হয়। যে ডেস্কে থাকে, ঢাকার যে সেন্টারে তারা কাজ করে, কেউ হয়তো কালচারাল সাংবাদিক, কেউ স্পোর্টসের সাংবাদিক, কেউ আপনার ইকোনমিক সাংবাদিক, বিভিন্ন সেক্টরে এক একজনের হয়তো অভিজ্ঞ ওই সেক্টরে সে দেখে। কিন্তু মফস্বলের যে একজন প্রতিনিধি আছে, তার কিন্তু সব সেক্টরে তার পারদর্শী হইতে, তার জ্ঞানে, দক্ষতায় তার অর্জন করতে, এবং তার মধ্যে সর্বোচ্চ আপনার ওই বিনয়ী হইতে হয়, তার ওই চারিত্রিক গুণের অধিকারী হতে হয়, কারণ সে সবার সাথে মিশা কাজ করতে হয়, সব দলমতের মানুষের সাথে। এবং এই পত্রিকাগুলি আপনার যে ওই চলার জন্য যে চালিকা শক্তি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন কিন্তু মফস্বল থেকে বেশি আছে, এবং তাদের এটা সংগ্রহ করতো কাজে। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আপনার দেখেন ওই আমাদের সাকত বা ইচ্ছা করে আপনার এখানে ওই তথ্যমন্ত্রী বলেন, অন্য মন্ত্রী, অনেক এমপি, অনেক বিশিষ্ট লোক নেওয়া করতে পারতো, কিন্তু তার কাছে আমি যখন জিজ্ঞেস করবো আমার বিশিষ্ট লোক, আমার প্রতিনিধিরা, তারাই বা অন্তরের মানুষ, তারাই তাদেরকে ভালো, তাদের সাথে কথা বলতে চাই, তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। কাজে এই জন্যই কিন্তু সে যেন হয়তো মন্ত্রী আসলে, অন্যরা আসলে ওই নিজেদের কথা এইভাবে বলা যাবে না। এই জন্য আপনাদেরকে উনি আমাদেরকে নিয়ে একসাথে বসেছে, আমাদের প্রতিনিধি। আপনার এই জন্য আমাদের সাক্ষাৎ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাই। আর নবচেতনা প্রথম থেকে আমি সংশ্লিষ্ট আছি। আপনারা দেখেন যে আমি কলাম লিখি, কবিতা লিখি। গত বছর আপনার প্রতিষ্ঠা বার্ষিকী একটা কবিতা, এটা আজকে মনে পড়লো যে কবিতা তারপর আমি এটা পাঠ করতে পারি। পত্রিকা সুখে দুঃখে একত্রে চলা, নতুন বার্তা নিয়ে প্রতিদিন আসে নবনব উদ্দীপনায় মানুষের কাছে। ঝড় বৃষ্টি বাধা বিঘ্ন উপেক্ষা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সমতা, পাঠকের হৃদয়ে অন্তরে নবচেতনা মিশে আছে শক্তির উৎসাহ প্রেরণা। এবং আমরা দেখেন করোনার সময় অনেক পত্রিকা আমি দেখছি বন্ধ ছিল, অব্যাহত আছে, কোনো দিনই কিন্তু বন্ধ করে নাই। এই জন্য আমি গত বছর এটা লিখেছি, নবচেতনা পরিবারের সবাই একসাথে চলবো আমরা মিলেমিশে, সকল দ্বন্দ্ব দূরে ফেলে কেউ যাবো না সংঘাতে। নবচেতনা প্রতিনিয়ত সফলতার পথে অগ্রযাত্রায় থাকবো আমরা একসাথে। শুভ দিনের মুদের আশা সুনজর, কেউ দেবেন না কোন নজর। নবচেতনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, পূরণ হোক তার পাঠকদের শুভেচ্ছা। দোয়া করি
মহান আল্লাহ দরবারে নবচেতনা প্রসারিত হোক ঘরে ঘরে। কাজে নবচেতনা আমার মনে হয় আপনাদের যে চেষ্টা প্রচেষ্টা এটা অব্যাহত থাকলে সামনের দিনে এই নবচেতনা আপনার সত্যি আপনার প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের পাঠকের মানে নন্দিত জননন্দিত একটি পত্রিকায় পরিণত হবে এই প্রত্যাশা। এবং আজকের এই নবচেতনার এই শুভক্ষণে আমি সকলের উত্তর সাফল্য সমিতি কামনা করছি। নবচেতনা আরো ব্যাপক আপনারা মানে কাজের মাধ্যমে প্রসার ঘটাবেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে পত্রিকাটি শুধু প্রিন্ট ভার্সন না, অনলাইন এবং আপনার ডিজিটাল মানে মাধ্যমেও মানে মাল্টিমিডিয়া তিনটা মাধ্যমে এই পত্রিকাটি পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই পত্রিকা আরো ব্যাপক প্রসার বাকপ্রিয়তা কামনা করে সকলের শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সম্পাদক প্রকাশক সাংবাদিক যারা প্রতিনিধি আছে সকলের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা করে সকলের জীবন কল্যাণময় হোক, বরকতময় হোক এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই প্রত্যাশা জানার বক্তব্য শেষ করে সকলকে ধন্যবাদ।